হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে না আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। গাজরটা প্রথমে ছাড়িয়ে নিলাম। আমি না বেশি কিছু সবজি দেব না, গাজর, কাঁচা লঙ্কা, বিনস। এরপর এটাকে গ্রেট করে নিলাম। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি বিনস কুচিয়ে দিব। কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। আমি না একখানা তোমার টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। যে কোনো কোম্পানির বন্ধুরা তোমরা নিতে পারো, কোনো তাতে অসুবিধা নেই। এই টোস্ট বিস্কুটটা ভীষণ মুচমুচে ছিল। টোস্ট বিস্কুটগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মুখটা বন্ধ করে গুঁড়িয়ে নেব। এই যে গুঁড়িয়ে নিচ্ছি মিক্সারে। দেখো আমার গুঁড়ানো হয়ে গেছে। গুঁড়ানোটা বেশ সুন্দর হয়েছে। গাজর, বিনস, বিস্কুট গুঁড়ো, বাদামটাও না আমি একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু না। আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সর্ষের তেলটা দেওয়ার পর কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটা একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজর কুচিটা দিয়েও নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একে একে বিনসটা দিয়েও একটু তোমার নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা এত ভালো লাগে না এই ভাজার সময়তে, আমার তো ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েও না একটু ভালো করে নাড়াচাড়া করে নিও বন্ধুরা, যাতে ভালো মতন মিশে যায়। এরপর স্বাদ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দেবেন আপনারা। পরিমাণ মতো নুন দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। তোমরা বন্ধুরা এরকম একটা একটা জিনিস দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিলে না ভালোভাবে জিনিসটা মিশবে। এরপর একে একে সব মশলা দেব। এই যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দেওয়ার পর একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নেড়ে ছেড়ে নেব। তোমরা স্বাদ মতন চিনি দিও। এরপরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তো দিয়েইছি, গুঁড়ো লঙ্কাটা দিলে আর একটুখানি স্বাদ বাড়বে। এরপর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর যে পেস্টটা দিচ্ছি, যে মশলাটা আমি দিচ্ছি না, এটা আমার নিজের গুঁড়ো করা, জানো তো বন্ধুরা, একখানা দারুণ মশলা। এই মশলাটা না আমি সমস্ত কিছু নিরামিষ তরকারিতে বা এমনি কোনো কিছু মাছের ঝোলেও, শুধু আদা জিরে তরকারিতেও এটা দেওয়া যেতে পারে। মশলাটা দিলে তরকারির স্বাদটা ভালো বাড়িয়ে দেয় আরও। তারপরে এই যে দেখো চাট মশলা দিয়ে দিলাম একটু। এরপর এই যে আদা কুচিটা দেবো। আদা কুচিটা না বন্ধু আমি না আগে দিইনি, কারণ পুড়ে টুড়ে যাবে। এরপর বিস্কুট গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর ওই যে বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম না, সেই বাদামটা দিয়ে দিলাম। বাদাম গুঁড়োটা দিলে পরে আমি সেইভাবে ভাঙা বা গোটা বাদাম কিন্তু রাখিনি, দেখো আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে, কারণ যাতে বাদামটা ভালোভাবে মিশে যায় আর খেতেও বেশ একটু সুন্দর স্বাদটা লাগে। এটা একদম অন্যরকমভাবেই তৈরি করা। আমার মশলাটা একদম পুরো রেডি। মশলাটা আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি এটা না একটু ঠান্ডা করতে দেব মশলাটা। এরপর এই যে ময়দাটা মেখে নিচ্ছি। জানো তো বন্ধুরা, ময়দাটার মধ্যে না আমি বেশি কিছু একদম দিইনি, শুধু তেল আর নুন, আর কিচ্ছু না। এই যে ড্রো করে নিচ্ছি। ময়দাটা কিন্তু ভালো করে মাখতে হবে, জানো তো। মোটামুটি ড্রো করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম গরম করতে। তেলটা ততক্ষণে তোমার গরম হোক। আমি এবার একে একে সব বেলে নিই। এইভাবে না তোমরা একটুখানি বেলনির মধ্যে না একটুখানি আটা ময়দার ময়ামটা দিয়ে নেবে। তেলটা দিলে কি হয়, ভালোভাবে বেলাটা সুবিধা হয়। আমি কিন্তু এখানে আটা ইউজ করিনি, ময়দা ইউজ করেছি, আর আমি বেলছিও কিন্তু তেল দিয়ে। আর তোমরা কী করবে বলো তো বন্ধুরা, একটুখানি বেলার পর না হাতে করে চারিদিকটা ঠিকঠাক করে দেবে, যাতে সুন্দরভাবে ঠিকঠাক হয়ে যায়। এরপর আমি আস্তে আস্তে পুরটা দিয়ে দেব। আমি না এখানে 3 চামচ মতো পুর দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে হাতে করে ছড়িয়ে নিয়েছি, যাতে সব জায়গায় ঠিকঠাকভাবে পুরটা থাকে। এরপরে এই দেখো এইভাবে তোমরা আস্তে আস্তে করে ভাঁজ করবে, বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু চারিদিক দিয়ে ফেটে যাওয়ার একটা ভয় থাকে। এটা করে নিয়ে না তোমরা একটুখানি আমার মতন কি করবে বলো তো, একটুখানি বেলনি দিয়ে, দেখো আমি করছি, দেখে নাও, নাহলে বুঝতে পারবে না। একটু বেলনি দিয়ে না এইভাবে একটুখানি বেলে নেবে। তেল গরম হয়ে গেছে, জিনিসটা আমি ছেড়ে দিচ্ছি। দেখো যেই দিকটা তোমার ভাঁজ করেছি সেই দিকটা কিন্তু তেলের দিকে দিলাম, তাহলে তোমার জিনিসটা ভালোভাবে হবে। এরপর দেখো একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিলাম। এবার তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সব রেডি করে নিয়েছি। এবার দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে। দেখো কাটা মাত্রই কীভাবে চাকুটা ঢুকে যাচ্ছে। এইভাবে তোমরা পিস পিস করে নেবে। করে নেওয়ার পর তোমরা যে কোনো দিয়ে খেতে পারো। আমরা এখানে সস দিয়ে খাচ্ছি, সস দিয়ে তো বেশি ভালো লাগছে বন্ধুরা। তোমরা এটা অবশ্যই ট্রাই করো, দেখো। খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। দেখো ভেতরটাতে মশলাটা কতটা রয়েছে, কত সুন্দরভাবে হয়েছে। দেখো এই দেখো রেডি, কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো মনের মতো সাজিয়ে নিও। এই দেখো রেডি আমাদের নিরামিষ মোগলাই।